আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে হাফিজ কবিরাজ মিডিয়ার সাথে যুক্ত আছেন, আমাকে যারা দেখতেছেন তাদের সকলের প্রতি আমার হৃদয়ের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমরা ভালো আছি এবং ভালো থেকে আজকে বুঝতে পারছেন কোন জায়গায় আছি। যে জায়গাতে আমার শক্তিটা হারাই সেই জায়গাতে এখন যেতে পারতেছি না, কারণ সেই জায়গাটা মানে পরিবেশটা অন্যরকম। এই কারণে কিন্তু তার পাশের যে জমিটা আছে সেই জায়গাতে বসছি। তো মূলত অনেক ভাই অনেক রকম কমেন্টস করতেছেন যে হাফিজ ভাই আপনারা আপনারা নিয়মিত আসেন না কেন। এই তো ভাই নিয়মিত চলে আসলাম। আর হয়তো বা আপনাদের মাঝে গ্যাপ দেবো না। দোয়া করবেন সবাই প্রতিনিয়ত যেন আপনাদের মাঝে থাকতে পারি। আর আজকে দেখতে পাচ্ছেন আমার সামনে আছে মাশরাফি, ক্যামেরায় আছে মিরাজুল, আসসালামু আলাইকুম। এবং সাইডে আমার টিমের আরো দুটো সদস্য আছে, রাসেল এবং মহসিন। মূলত আজকে কিন্তু টিমের সবাই আসছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আজকে আসছি কিন্তু সেই ভয়ানক হিংস্র জিনের থেকে তার ক্ষমতাটা উদ্ধার করার জন্য। এটা নিয়ে কিন্তু আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে। এই জিনের ক্ষমতাটা নিয়ে আমার লাইফে অনেক কিছু ঘটে গেছে, যে কারণে আমি বাধ্য হয়েই এই পদক্ষেপটা নিতে বাধ্য হয়েছি। কারণ তার কাছে যে ক্ষমতাটা আছে, এই ক্ষমতাটার কারণে ও অনেক ধরনের ক্ষতি করে মানুষের। এটা কিন্তু আগের থেকে আপনারা জানেন যে আমি শুধু তার এরিয়ার মধ্যে গেছিলাম, এতে মনে করেন যে রাসেলকে গায়েব করছিল, প্লাস তার সাথে একটা চুক্তিবদ্ধভাবে আমার কিন্তু ক্ষমতাটা সে নিয়ে নেয়। তারপরে অনেক কাহিনী অনেক কিছু করে কিন্তু সেই ক্ষমতাটা উদ্ধার করা হয়। এখন মূলত তার কাছে যে ক্ষমতাটা আছে, যে সে যে ক্ষমতাগুলো পাহারা দেয়, অনেক জিন কবিরাজের কিন্তু অনেক শক্তি এবং একটা গায়েবী কিতাবও আছে তার কাছে। গায়েবী কিতাব না, মানে গায়েবী শক্তি আছে এবং কিতাব আছে একটা নকশা আকারে। এটা কিন্তু বলছিল সে। এখন ওইগুলাই উদ্ধার করার জন্যই কিন্তু মূলত আজকে বসছি। দেখি তাকে হাজির করি, হাজির করার পরে তার মুখ থেকে শুনি যে কি অবস্থার মধ্যে আসলে শেষ হয়। সবাই দোয়া করবেন, সবাই সঙ্গে থাকবেন, সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আপনাদের হয়তো এক শেয়ারে হয়তো দেখা যাচ্ছে যে অন্য কোনো মানুষের উপকার হবে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবেন, যদি কোনো অভিযোগ থাকে তাও জানাবেন। আর আমার টিমের সবাই নতুন সদস্য এখন বর্তমানে। মাশরাফি আছে নতুন, এছাড়া মহসিন ভাই নতুন, রাসেল তো হয়তো বা পুরাতন আছে, তারপরে কিন্তু কাজের ক্ষেত্রে নতুন। মিরাজুল ভাই আছে ক্যামেরায়, উনিও কিন্তু মোটামুটি আমার সাথেই থাকে অনেকদিন হলো। তো যাই হোক, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকে পরিবেশটা কিন্তু অন্যরকম করছি, কারণ ওরকম পরিবেশ হয় নাই কোথাও ভালো করে আসন দিয়া। মাশরাফি, জি ভাই, প্রস্তুত আছো? ইনশাল্লাহ ভাই। যাক, আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
তুই আজকে আবার আমাকে ডাক দিছিস কেন? আজকে আবার কেন তুই আমাকে ডাক দিছিস? কেমন আছেন আপনি? আমি ভালো আছি। তুই আমাকে কেন আজকে ডাক দিছিস? আলহামদুলিল্লাহ, আপনার সাথে কথা বলার জন্য আপনার ডাকছি। তোর সাথে আমার কোনো কথা নাই। আপনার সাথে আমার কথা আছে। তোর সাথে আমার কোনো কথা নাই, কেন ডাক দিছিস আমাকে? কেন ডাকছি আপনি ভালো করে জানেন। আপনি আমার জীবনে যে ক্ষতিগুলো করছেন সেই ক্ষতিগুলো পোষানো লাগবে না আমার। আপনার জন্য আমি অনেক দিন বাইরে ছিলাম, অনেক দিন। আপনি যে ক্ষতিগুলো করছেন সেই ক্ষতিগুলোর কারণে অনেক দিন আমার কষ্ট হয়েছে। আপনার এত সহজে ছাইড়ে দেবো? তুই আমার কি করবি? আপনি আমার লাইফটাই চেঞ্জ করে দিয়েছেন। আমার জীবনে যে ক্ষতিগুলো করছেন আপনি, এই ক্ষতি আমার পোষানোর মতো সময় আর নাই। এত ক্ষতি করছেন আপনি। তুই আমার কিচ্ছু করতে পারবি না রে হাফিজ, তুই আমার কিচ্ছু করতে পারবি না। আমার কি করার আছে কি না আছে সেটা হচ্ছে পরের বিষয়, কিন্তু আমি আপনার এখন ডাকছি যে বিষয়টা নিয়ে। বিগত প্রায় 40 থেকে 42 দিন হয়ে গেছে আপনার সাথে সাক্ষাৎ আমার আর নাই। আমি গতকালকে কিন্তু আপনার সাথে সাক্ষাৎ করে গেছি। আমি শুধু দেখার উদ্দেশ্যে আসছিলাম গতকালকে যে আপনি ওখানে আছেন কিনা। তো যাই হোক, আপনার ডাকে আপনি সাড়া দিয়েছেন, আমি নিজেকে ধন্য মনে করতেছি। কারণ আপনারও অনেক ক্ষমতা, আপনার অনেক আপনি অনেক একটা জ্ঞানী জিন, আর আপনার অনেক ক্ষমতাও আছে। কারণ আপনি যে জিনিসটা পাহারা দেন সেটাও অনেক মহামূল্যবান একটা জিনিস, যে কারণে তার আশেপাশেও কিন্তু আপনি মানুষকে ফিরতে দেন না। ওখানে আমি কাউকে যেতে দেই না। সেটা তো জানি, সেটা জানি। তো এই কারণে তো আপনি আমার ক্ষতিটা করছেন। ভুলবশত আমি গেছিলাম সেখানে, ভুলবশত যাওয়ার পরেই কিন্তু। তোর ক্ষতি একবার না, আমি 1000 বার করতে পারবো, তুই আমার কিচ্ছু করতে পারবি না, কিছুই না। না, আমার চাইতে আমি জানি যে আপনি যে জিনিসগুলো পাহারা দেন সেখানে অনেক মহাশক্তি আছে। তুই তাহলে জেনেও কেন বারবার একই ভুল করতে যাচ্ছিস হাফিজ? ভুল তো আর আমি ইচ্ছা করে করতেছি না। কারণ কি, আমি আমি আপনারে ডাকছিলাম বারবার, আমি এবং আমার সাথে আরেকটা আমার আরেকটা ভাই ছিল, সেটাও কিন্তু আপনি জানেন। তো এই যে আমি সবই জানি তোর হ্যাঁ, বিষয়ে, সবই জানি। দুইজনকে নিয়ে কিন্তু এই আসনে বসছিলাম। বসার পরে কিন্তু আপনারে ডাকছিলাম, ডাকার পরে কিন্তু আপনি আমার ক্ষমতা সবকিছু হস্তান্তর করেছেন। এখন বিষয় হচ্ছে, এই শুধু ক্ষমতাটা নিয়ে না, আমার আরো কিছু প্রয়োজন যেগুলো আমার জীবনে চলার পথে অতি প্রয়োজন। ঠিক আছে, সেটা হচ্ছে আপনার কাছে যে মূল্যবান একটা কিতাব আছে, এবং আপনার যে জিন কবিরাজের যে মহা শক্তিশালী গায়েবী যে শক্তি আছে, সেইগুলো আমার প্রয়োজন। তুই কিচ্ছুই নিতে পারবি না হাফিজ, তুই কিছুই নিতে পারবি না। হাত থেকে আমি তুই তো কিছুই নিতে পারবি না। তোকে আমি কোনোদিন দেব না, কোনোদিন না। আমি তো জানি আপনি ইচ্ছাভাবে দিবেন না। আর তুই আপনার আমার যাই করিস কেন না কেন, আমি তোকে দেব না, এগুলা সম্ভব না। সেটা তো আমি জানি, আপনি স্বেচ্ছায় দিবেন না। কোন ইচ্ছাতেই আমি দেব না। তুই আমার যাই করিস না কেন, আমি তোকে দেব না, তো দেবই না। আমি বুঝতে পারছি, আর আপনার দেওয়ার ক্ষমতাও নাই। আপনি দিবেন কিভাবে? কিন্তু আমি আপনার থেকে জোর করে নেব। তাও নিতে পারবি না তুই। পারবো না। না, তোর সম্ভব না হাফিজ, তোর সম্ভব না। তুই বুঝিস না কেন? আমি না জানে হয়তো একটা ভুল করছিলাম। আপনার তুই আবারও বারবার একই ভুল করতে যাচ্ছিস হাফিজ, তুই একই ভুল করতে যাচ্ছিস, তুই বুঝতেছিস না। আমি না বুঝে শুনে তো এই জায়গায় আসি নাই। আমার যত শক্তি আছে, আমার সবকিছু নিয়েই তো আমি আপনার সাথে মোকাবেলা করার জন্য আসছি। আর আপনি আমারে বলছেন যে তুই পারবি না। পারবি না তো, পারবি না। পারবো না। না, তুই পারবি না, তুই পারবি না হাফিজ, তুই পারবি না। আমার তো পারতেই হবে। আমার আমার যত শক্তি আছে এখন বর্তমানে, আমার যত শক্তি আছে, যত বিদ্যা আছে, যা কিছু আছে, আমার সমস্ত সবকিছু ব্যয় করে হলেও আমার ওটা প্রয়োজন। কারণ আমি জানি যে ওইটার মধ্যে কি আছে না আছে, ওইটা আমার বিশেষ করে প্রয়োজন। ওইটা হলে দেখা যাচ্ছে যে আমার জীবন তো যেমনি চেঞ্জ হবে, সাথে সাথে আমার যে ভালোবাসার মানুষগুলো আছে তাদের জীবনও হয়তো বা চেঞ্জ হইতে পারে। এত পরিমাণে শক্তি আছে সেই জায়গাটায়, এত পরিমাণে শক্তির উৎস আছে সেই জায়গাটায়। যে কিতাবটা আছে, যে গ্রন্থটা আছে, যে কিতাবটা আছে, সেই কিতাবে মনে করেন যে সম্পূর্ণ সবকিছু নকশা আকারে সবকিছু দিয়ে আছে। এত পরিমাণে ক্ষমতা দিয়ে আছে সেই গ্রন্থের মধ্যে। অনেক জিন কবিরাজের কিন্তু ক্ষমতা আছে। তো বিষয় হচ্ছে, ওটা যদি আমি না পাই তাহলে আমার একটা জীবন অপূর্ণ থেকে যাবে। আর এটা আপনার থেকে যেভাবেই হোক, আপনি কিন্তু আমার ভালো করে চিনেন, আর আমার ক্ষমতা পাওয়ার পরে কিন্তু সেটা কি অবস্থা হয়েছে সেটা আপনিও কিন্তু জানেন।
আর আমি সবই আপনাকে- জানি, আমি সবই জানি হাফিজ, আমি সবই জানি। ঠিক আছে, আপনাকে খুশি করার খুশিও কিন্তু আমি করছি। আপনি যা চাইছিলেন আমি তাই দিছি, তাই দেওয়ার পর কিন্তু আপনি আমার শক্তিটা ফিরাই দিয়েছেন। এখন বিষয় হচ্ছে আপনার কাছে এখন যা আছে সেগুলো আমার বিশেষভাবে প্রয়োজন। কোনোদিন সম্ভব না হাফিজ, কোনোদিন সম্ভব না, কোনোদিন না, সম্ভব আছে, কোনো সম্ভব নাই। আছে পথ আছে, আমি জানি পথ আছে। আপনি না বললে তো হবে না, পথ তো আমার বের করাই লাগবে। ওখান থেকে ওই শক্তিগুলো নেওয়ার পথ আমার তৈরি করাই লাগবে, না হলে তো সম্ভব না। পথটা আমার লাগবে। এখন আপনাকে প্রয়োজন হলে মারিয়ে ফেলায় বা আপনাকে বন্দি করে বা যে কোনো ভাবে আমার ওই জিনিসটা প্রয়োজন। তুই আমার কিছুই করতে পারবি না হাফিজ, তুই আমাকে কিছুই করতে পারবি না, কিছুই না। আমি প্রত্যেক জনকে সুযোগ দেই, প্রত্যেক জিনকে আমি সুযোগ দেই। হয় ভালো হবে, না হয় সঠিক পথে আসবে, না হয় আমার সাথে থাকবে, না হয় যে কোনো ভাবে তার ভালো হওয়ার পথে আসা লাগবে। আমি আপনারা চাচ্ছি যে আমি কোনো কিছু না করে আপনি আমার কথা সুন্দরভাবে শোনেন। আপনার যদি স্বইচ্ছায় যদি এগুলো দেওয়ার নিয়ত না থাকে তাহলে আপনার দেওয়ার প্রয়োজন ভেবে নেই। চিন্তে কথা বলতেছিস তো? আমি ভেবেচিন্তে কথা বলতেছি। আমার দিকে তাকাই কথা বল। বলতেছি। তুই পারবি না, কোনোদিন পারবি না। আমার কাছে কিসের শক্তি আছে আপনি তো ভালো করেই জানেন। আমি সবই জানি হাফিজ, আমি সবই জানি। কারণ তোর আমি কাছে কি আছে না আছে আমি সবই জানি। আমি কিন্তু কোনো তান্ত্রিক না, আমি কিন্তু কোনো কুফুরি দিয়ে কিন্তু আমি কোনো কাজ করি না। আমি সবই জানি হাফিজ, আমি সবই জানি। সবই জানেন, তাহলে আমার ক্ষমতা সম্বন্ধে কিন্তু আপনার ধারণা আছে। আমার সবই আছে ধারণা, সবই আছে। তাইলে আমি আপনার ভালোই ভালোই বলতেছি, আপনার ওখানে যে জিনিসটা আছে সেটা আমার প্রয়োজন, সেটা কেমনে নেব এখন সেটা বলেন আমারে। বলবো না আমি। বলবেন না? না, আমি কোনোদিনও বলবো না। আমি ভাবছিলাম যে মানে সবকিছু নর্মালি হয়ে যাবে। তুই ভাবলেই কি তাই হবে? সবকিছু আমার হাতে, আমার কাছে। তুই আমার কিছুই করতে পারবি না, কিছুই না হাফিজ, তুই আমার কিছুই করতে পারবি না। আমি পারি কি না পারি সেটা হয়তো আমি প্রয়োগ করব। তুই এই কারণে আমাকে ডাকছিস? আমার কি সময়ের মূল্য নেই? তোমাকে যা রাখছিস। আমি আপনারে ডাকছি, কিন্তু আপনি তো আর ইচ্ছা করলেও বের হয়ে যেতে পারবেন না। আমার ডাকে একবার আসলে আমার অনুমতি ছাড়া বাইরে যাওয়া যায় না, সেটা তো আপনি ভালো করেই জানেন। এর আগে আমার আসনে আসছেন, আপনি জানেন না? আপনার আমি সবই মহা জানি। সময় থাক, আপনার মহা কাজ থাক, আপনি পারবেন না যাইতে। আর আজকে কোনো তো ছাড়াছাড়ি নেই। আপনি যখন আমার আসনে আসছেন আজকে কোনো ছাড়াছাড়ি নেই। আপনি আমারে বলেন যে কেমনে আমি এটা উদ্ধার করতে পারবো, সেটা আমারে বলেন। আমি কোনোদিনও বলবো না হাফিজ, আমি কোনোদিনও না। তোর ক্ষতি আমি একবার করছি, আমি আবার করব তোর ক্ষতি। শুধু তোর ক্ষতি না, তোর পরিবারের ক্ষতি করব, তোর টিমের যারা আছে সবার আমি ক্ষতি করব। সবাইকে আমি শেষ করে দেবো হাফিজ, সবাইকে আমি শেষ করে দেবো। এত সহজ? আমার কাছে সবকিছুই সহজ, তুই বুঝতেছিস না হাফিজ। এত সহজ না, এত সহজ না সবকিছু। বাংলায় একটা প্রবাদ আছে, মানে নাইরে বেলতলা একবারে যায়। ওই যেগুলো আমার এখানে যে সদস্যগুলো আছে তাদের শরীরে, কারোর শরীরে ঢোকার মতো আপনার ক্ষমতা নেই। ওই সব করার আমি শেষ করে দেবো, সব কটার শেষ করে একজনও দেবো। শেষ করতে পারবেন না, একজনেরও পারবেন না। তার শরীরে ঢোকার মতোই আপনার ক্ষমতা নেই। সেদিন তো ভুল করছিলাম। তোর পর আমার এখনো রাগ আছে রাসেল, তোকে আমি শেষ করে দেবো দ্বিতীয় বার ধরলেই। পারবেন না, ওকে আমি শেষ করে দেবো। ওরে ধরার সুযোগই পাবেন না আপনি, ধরার সুযোগ পাবেন না আপনি। এই এখান থেকে তো আপনি বাইর করারই মানে আমি আর চান্স দেবো না আপনি বাইরে হওয়ার। আপনি কারে কি হুমকি দিচ্ছেন এখন? সোজাসুজি বলেন, সোজাসুজি বলেন, এই ক্ষমতাটা আমি কেমনে পাবো? ভাই আমি ভালো করে বলতেছি, ভাইবেন না যে আমি ভালোই থাকবো। আমার কিন্তু খারাপের অনেক রূপ আছে। আপনাকে জ্বালায় দিতে পুরায় দিতে 1 মিনিটও লাগবে না, আমার 1 মিনিটও লাগবে না আপনারা জ্বালা পুরায় দিতে। তুই চাইলে সবই পারিস, কিন্তু তুই আমার কিছুই করতে পারবি না, কিছুই না। এটা আপনার বারবার বলতেছি, এটা আপনার ভুল ধারণা, এটা আপনার ভুল ধারণা। আমি কিছু করতে পারবো না, এটা আপনার ভুল ধারণা। আপনি আমার আসনে আসছেন, এখন আমার ইচ্ছা ছাড়া আপনি এখান থেকে বাইরে হতে যেতে পারবেন না। তাইলে আপনি বুঝতে পারতেছেন যে আপনি কোথায় আটকে গেছেন? ভাই সময় আমি থাকতে সবই জানি, ভালোভাবে আমি বলেন। সবই জানি, তুই এটাও ভুলে যাস না।
আমার কাছে কিন্তু আরো জিন আছে। ভাই নিজের জীবন বাঁচানো আগে। আপনি যদি বাঁচেন তারপরে কিন্তু আপনি মনে করেন যে আপনার পরিবার সবকিছু বাঁচাইতে পারবেন। আপনি যদি না বাঁচেন, আপনারে বারবার সুযোগ দেওয়ার পরে আপনি যদি না বাঁচেন, আপনি ওইগুলা দিয়ে কি করবেন? এখন ভালোই ভালোই বলতেছি ভাই, যেগুলো আছে সেগুলো মনে করেন যে আমার প্রয়োজন, আমার লাগবেই। আমি কিন্তু এমনি এমনি আপনার সামনে আসি নাই, আপনার মুখ দেখতে কিন্তু আসি নাই। তাহলে তুই আমাকে ডাকছিস কেন? তুই ডাকতে কে বলছে? না 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 না, ডাকবো তো অবশ্যই, কারণ আমি ওয়াদাবদ্ধ ছিলাম। আমার ভালোবাসার মানুষদের কাছে আমি ওয়াদাবদ্ধ ছিলাম। এবং তারা আমাকে অনেকবার বলছে যে হাফিজ ভাই, আপনার লাইফের যে যে জিনটা তুই আমার কাছে অবাধ্য ছিলি, তারপরও কেন তুই এই কাজটা করলি? আমাকে কেন আনলি? তুই আবার কেন শক্তির পিছনে ছুটছিস? হ্যাঁ, আমার লাগবে যে ভাই, আমার সম্ভব লাগবে। না, সম্ভব না। সম্ভব আছে, কোনো সম্ভব নাই। সম্ভব আছে, এর তো লাইন আছে। তুই ওয়াদা ভঙ্গ করিস না হাফিজ। আমি তো ওয়াদা ভঙ্গ করতেছি না। আপনি আমার ওয়াদা করছিলি না? না না না, আমি কোনো ওয়াদা করি নাই। আপনি ওটা ওয়াদা না তো, ওটা হচ্ছে কায়দা। ঠিক আছে, কায়দা করছিলাম আপনার সাথে আমার ক্ষমতাটা নেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে এখন- এই ব্যাপার, তুই হ্যাঁ, আমার সাথে এইগুলা করছিস? হ্যাঁ, তুই ওয়াদা করিস নাই, না মন থেকে কিছুই করিস নাই। না না না, এখন আমার আমি আপনার এখন যে জন্য ডাকছি, এখন ইমার্জেন্সি ভাবে বলেন ভাই। আপনি ইচ্ছা করলে এখন আর কারো কোনো ক্ষতি করতে পারতেছেন না, আমারও কোনো ক্ষতি করতে পারতেছেন না, এখানে যে আছে কারোরই কোনো ক্ষতি করতে পারতেছেন না। কিন্তু এখন বিষয় হচ্ছে আপনি বলেন যেটা আমি কেমনে উদ্ধার করব, চালু করে বলেন, যদি বাঁচার ইচ্ছা থাকে। বলবো না। বলেন বলেন ভাই, বলেন, সময় থাকতে বলেন, সময় থাকতে বলেন। বলবো না, আমি বলবো না। সময় যদি ফুরায় যায় ভাই, আর কিন্তু তুই আমার কি করবি কর, আমি দেখবো তুই আমার কি করতে পারিস, কর। সোজাভাবে কথা কেউই শোনে না, এটাই হচ্ছে চরম সত্যি জিনিস। যত সোজাভাবে বুঝাইতে চাই, দিন শেষে মানে তেরা ভাবেই থাকবে। সময় কিন্তু আসবে। আমি কিন্তু চাচ্ছি না যে খারাপ হয়ে যাবে, কারণ আমি কিন্তু খারাপই দেখেনি আপনারা সচরাচর। আমি কিন্তু কোনো জিনিসের সাথে খারাপ ব্যবহার করি না, কারোর সাথে কিন্তু খারাপ ব্যবহার করতে চাই না। কিন্তু এই যে যে ব্যবহার, এই কিন্তু আমাকে অনেক কষ্ট দিচ্ছে। তারপরে কিন্তু আমি চাচ্ছি ভালো ভালো সবকিছু হয়ে যাক। আর যদি না হয় তাহলে মনে করেন যে মারি ফেলেন ছাড়া আর কোনো বুদ্ধি নেই। আচ্ছা, আপনি আমাকে না দেন, আপনার ক্ষমতা আমার প্রয়োজন নেই, কিন্তু আপনি শুধু বলেন। আপনার আপনি যদি না দেন তাহলে তো আপনারে মারবো, শিওর, আমি কনফার্ম আপনারে মারবো। আমি আপনারে জ্বালায় পুরায় একদম ছাই করে দেবো। কিন্তু আপনি শুধু এতটুকু বলেন যে সেই ক্ষমতাটা আমি কেমনে পাবো। কিছুই বলবো না, আমি তোকে কিছুই না। তোর কথা বুঝিস নাই, তোকে আমি বলবো না। তুই আমার কি করতে পারিস কর, আমি দেখবো। এই তুই কি করছিস? এই আগুন না ধরলে তো বুঝবেন না। এই থাম, থাম, তুই কিছু করিস না তুই। এই, কষ্ট হয়, কষ্ট তো শুরু। এই হাফিজ, তুই কি করলি? তুই আমার হাত পা জ্বলছে কেন? পুড়ে যাবে, এখনো সময় আছে। এগুলো বন্ধ কর, এটা তো হালকা। এগুলো বন্ধ কর, এগুলো বন্ধ কর হাফিজ। তাহলে আপনি বলা লাগবে এই কথাটা। আমি বলবো, আমি সব বলবো। শরীর কিন্তু পুরো ছাই হয়ে যাবে। আমার শরীর পুরো যাচ্ছে হাফিজ, তুই এসব বন্ধ কর হাফিজ। আমি বলবো, আমি সব বলবো হাফিজ, এগুলো বন্ধ কর। বিষয় হচ্ছে ভাই, আমি চাই না কাউরে কষ্ট দিতে, আমি কাউরে কষ্ট দিতে চাই না, কিন্তু কষ্ট দিতে বাধ্য করেন। ঠিক আছে, আমার কাছে যে শক্তি আছে সেগুলো দিয়ে মনে করেন যে আপনারা জ্বালানো পুরানো ওয়ান টাইমের ব্যাপার।
আপনিও জানেন যে কোরআনের মধ্যে এমন কিছু আয়াত আছে যেগুলো পড়ে ফু দিলে মনে করেন যে আপনার শরীর একদম শেষ, নিমিষেই শেষ। আপনি নিমিষেই শেষ হয়ে যাবেন। তাই আমি চাচ্ছি না যে আপনার কোনো ক্ষতি করতে। এখন সুন্দরভাবে বলেন, আমি জানি আপনার বাঁচার ইচ্ছা আছে এবং আপনি ভালো, খারাপ না, আপনি ভালো, ঠিক আছে, সব কিছুই আমি জানি। এখন আপনি বলেন দয়া করে যে ওই ক্ষমতাটা আমি কেমনে উদ্ধার করব, এতে যদি আপনার যদি কোনো ক্ষতি হয় সেটা আমি দেখব, যদি আপনার কোনো ক্ষতি হয়। এখন আপনি শুধু এতটুকু বলেন যে হাফিজ এই ক্ষমতাটা তুই এইভাবে নিতে পারবি, কিন্তু এই ক্ষমতাটা কিন্তু আমার লাগবে। দিন শেষে সব কিছুর এক কথা যে ক্ষমতাটা আমার লাগবে, না হলে কিন্তু আমার অনেক কাজ বাধা আছে। বলেন, সুন্দরভাবে বলেন। আমি চাই না আর আপনাকে কষ্ট দিতে, আপনি সুন্দরভাবে বলেন। হাফিজ তুইও জানিস না ওখানে কি কি শক্তি আছে। হাফিজ তুইও জানিস না ওখানে অনেক বড় ধরনের শক্তি আছে, অনেক শক্তি। সেটা তো আমি যতটুকু আন্দাজ করছি, যতটুকু সেখানে শুধু তোর মতন শক্তি না, তোর মতন আরো অনেকের কবিরাজের শক্তি ওখানে আছে। সেটা আমাকে আগেই বলছেন আপনি, সেটা আমাকে অনেক আগেই বলছেন এবং সবকিছুই আমার জানা আছে। এখন আপনি বলেন যে ওটা আমি কেমনে উদ্ধার করব। তুই তাহলে সবই শুনবি আর বলতেই হবে আপনারে, এবং আমি আপনার সঙ্গে নিয়ে আমি সেই ক্ষমতাটা উদ্ধার করব। এবং প্রয়োজন ক্ষেত্রে আপনি যদি বলেন যে হাফিজ এই শক্তি উদ্ধার করার পরে তুই আমাকে সঙ্গে রাখবি, তাও আমি রাখতে প্রস্তুত। বা আপনি যেভাবে আমার সাথে থাকছেন আমি তোকে সবই দেব, কিন্তু আমার কিছু করা যাবে না হাফিজ। আমার পরিবারের কিচ্ছু করা যাবে না। আমি তো কাউরে ক্ষতি করি না, আমি কোনো জিনের ক্ষতি করি না সচরাচর, ঠিক আছে। তুই ওয়াদা করছিলি, দেখ ওয়াদা ভঙ্গ করছিস। তুই ওয়াদা করিস না মন থেকে। আমি কিভাবে বুঝবো যে তুই আমার ক্ষতি করবি না, আমার পরিবারের ক্ষতি করবি না তুই? না 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 না, আমি যে কারণে যে ওয়াদাটা করছিলাম ওই ওয়াদাটা তো ওয়াদা ছিল না, ওটা ছিল হচ্ছে কায়দা, ঠিক আছে। আমি আপনার থেকে কায়দা করে আমার শক্তিটা উদ্ধার করি। তাহলে তোকে আমি কিভাবে এখন বিশ্বাস করব? আমি তাই বল। না না, এটা ভুল ধারণা, কারণ আপনিও কিন্তু কায়দা করে কিন্তু আমার থেকে আমার শক্তি এবং রাসেলকে আপনি নিয়ে যাওয়ার পরে কিন্তু আপনি কায়দা করেছেন কি রাসেলকে নিতে হলে তোর শক্তি লাগবে আমার। তাহলে আপনি কতটা কায়দা খাটাইছেন, এর মধ্যে থেকে তো আমি হালকা কিছু কায়দা খাটাইছি আপনার সাথে, শুধু এই শক্তিটা নেওয়ার জন্য। আপনি যে শর্ত দিয়েছিলেন সেই শর্ত কিন্তু আমি মানতে রাজি ছিলাম, সেই শর্ত কিন্তু আমি মানছি। মানার পরে কিন্তু আমি সবকিছু কমপ্লিট করছি। এখন বিষয় হচ্ছে ভাই, আমার এই শক্তিটা প্রয়োজন, সেটা আপনি ভালোভাবেই জানেন। এই শক্তিটা পাওয়ার পরে আমার কতটা ক্ষমতা হবে আপনি কিন্তু সবই জানেন। আর আপনি যদি ইচ্ছা করেন যে হাফিজ আমি তোর সাথে থাকবো, সেটাও কিন্তু আমি প্রস্তুত। এখন আপনি কি করবেন সেটা বলেন। আর যদি বলেন যে না আমাকে ওখান থেকে মুক্ত করে দেয়, আমি অন্য কোথাও চলে যাব, সেটাও আপনার বিষয়। কিন্তু আমার বিশ্বাস যে আপনি যদি ওখান থেকে চলে যান, তাহলে আপনাকে এই যে জিনগুলো আপনার কাছে যে ক্ষমতাটা দিয়ে যে আপনার যে পাহারাদার হিসেবে রাখছে, ওরা কিন্তু আপনার বাঁচতে দিবে না। কোথাও যাবে না হাফিজ, আমি কোথাও যাব না। আর আমার সাথে যদি আপনি থাকেন তাহলে কিন্তু আপনি বাঁচবেন। আপনাকে বাঁচানোর দায়িত্ব কিন্তু আমার, আপনার পরিবারকে বাঁচানোর দায়িত্ব আমার। সত্যি বলছিস তো তুই? হ্যাঁ সত্যি বলতেছি, আমি ওয়াদা করতেছি জান আপনারে। এর আগেও কিন্তু এটা বলে না, এটা বলে না, আমি আপনার কাছে ওয়াদা করতেছি, আমি আপনার কাছে ওয়াদাবদ্ধ, সমস্যা নেই, আমি পারফেক্ট আপনার কাছে ওয়াদা করতেছি। এখন আপনি বলেন, বলেন ওই শক্তিটা আমি কেমনে উদ্ধার করবো বলেন। আর সময় নষ্ট করেন না, তাড়াতাড়ি জলদি বলেন, আমি চলে যাব। ওই শক্তি নিতে হলে তোর ওখানে গিয়ে 7 বার ডুব দেওয়া লাগবে। মানে যে পুকুরে মানে আপনি থাকেন বা যে পুকুরটা পাহারা দেন, যেখানে আপনি থাকেন, ওখানে গিয়ে তাল গাছের নিচে যে পুকুরটা, ওই পুকুরটাতে মাঝখানে 7 বার ডুব দেওয়া লাগবে। 7 বার ডুব দেওয়ার পরে ওখানে আছে অদৃশ্য এক শক্তি, ওটা দেখা যাবে না, তোর শরীরে একাই চলে আসবে তুই ডুব দেওয়ার সাথে সাথে। তাছাড়া ওখানে যে কিতাবটা আছে, ওই কিতাবটাও তুই পেয়ে যাবি। মানে আপনি যে কথাটা বলতেছেন, ওখানে মানে ডুব দেওয়ার পরে আমার কি কোনো ক্ষতি হবে? তোর কোনো ক্ষতি হবে না। গ্যারান্টি কি? যদি কোনো জিন বা কোনো কিছু যদি আমার ওখান থেকে যদি উধাও করে দেয়, আবার ওরা কিছুই করতে পারবে না, ওদের শক্তি সব ওখানে। ওদের ওরকম শক্তি তেমন দেওয়া নাই, সব শক্তি আমার কাছে রাখা ছিল। ওই পুকুরে আমি রেখে দিছি এক জায়গায়,
আমার কাছে শক্তি ওই ছাড়া কারোর কাছে শক্তি নেই। যাক, ঠিক আছে, তাহলে এখন বিষয় হচ্ছে আপনি কোথায় থাকবেন, আপনি কি করবেন, কোথায় থাকবেন সেটা আমার একটু বলেন। আপনি কি আমার সাথে থাকবেন নাকি অন্য কোথাও থাকবেন সেটা একটু বলেন। আপনি যদি অন্য কোথাও থাকেন তাহলে কিন্তু আপনার আমি গিয়ে অন্য বলবেন- কথায় গিয়ে থাকতে পারবো না, হ্যাঁ, আমি আমার ওটাই ক্ষতি বলতেছি। করবে, হ্যাঁ। ওরা আমাকে মেরে ফেলবে, ওরাই হুম। ওদের সাথে আমাকে কখনোই রাখবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাকে আমার সাথেই রাখে আমি। আমি তোর সাথে থাকবো, কিন্তু আমার কিছু করা যাবে না। না না না, আমার সাথে থাকলে আপনার কেউ কোনো শর্ত ক্ষতি করতে দিলি পারবে তো? না। হ্যাঁ অবশ্যই। তোর পাশে আমি সব সময় থাকবো, যখন ডাকবি আমি সব সময় আসবো। ঠিক আছে। আমার কিছু করা যাবে না, আমার পরিবারে কিচ্ছু করা যাবে না। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আর আপনি অবশ্যই, আমি আপনাকে অবশ্যই এই সব সময়ের জন্য দেখে শুনে রাখবো ইনশাল্লাহ। আর বিষয় হচ্ছে মিরাজুল ভাই, ভাই বিষয় হচ্ছে ভাই, এখানে তো আর বসা যাচ্ছে না, তাহলে না, ওই জায়গাতে যাওয়া লাগবে, যাওয়ার পরে কিন্তু ওই ক্ষমতাটা কিন্তু মানে নেওয়া লাগবে আমার। ওখান থেকে নেওয়া লাগবে। ঠিক আছে, তো বিষয় হচ্ছে ওখানে না যাওয়া পর্যন্ত তো আর কোনো কিছু করা যাচ্ছে না। এখন এনাকে বিদায় করে দেই, বিদায় করে আহ, উনি তো ওখানেই থাকবে, পাশাপাশি মনে করেন যে ক্ষমতাটা মানে আমার নেওয়া নিতান্তই খুব দ্রুত, আজকে হলে আজকেই সম্ভব। ঠিক আছে, তো তাহলে আমি আপনাকে বিদায় করে দিচ্ছি, আপনি ওখানেই থাকেন আপাতত, তারপরে ক্ষমতাটা নেওয়ার পরে কিন্তু আমি আপনার মানে আমি আপনাকে আমার সঙ্গে রাখবো। ঠিক আছে। ঠিক আছে, কিন্তু ওখানে যাবি সাবধানে যাস, ওখানে সাবধানে যাস। আমি তোর কিছুই করব না, তোর আচ্ছা, কিছুই করব এর না। আগে কিন্তু আমাকে বলছিল যে ওখানে গেলে মানে পুরো একদম খালি শরীরে যাওয়া লাগবে। এটা তোকে তোকে বলতে আমি ভুলে গেছি আবারও। এরকম হ্যাঁ। কোনো মানে শর্ত আছে নাকি? হ্যাঁ, ওখানে গেলে পুরা খালি গায়ে যাওয়া লাগবে, দিয়ে যা যা করতে বলছি হুম। তুই তাই তাই করবি, তুই সব পেয়ে যাবি, সব পেয়ে যাবি। তুই ঠিক আছে। অনেক শক্তি পাবি, অনেক অনেক কবিরাজের শক্তি, তাছাড়া কিতাবের শক্তি, আরো তো অনেক আমাদের শক্তি আছে, অনেক শক্তি। এরকম শক্তি আমার জানা মতে কারোর কাছে নেই, তোর কাছে পাবি, তুই এই শক্তিগুলা পাবি। যাক, আলহামদুলিল্লাহ। না, এর আগে আপনি অবশ্য বলছিলেন যে এটা যদি কোনো ভালো কোনো কবিরাজের বা কোনো একটা ভালো মানে লোকের কাছে যায় তাহলে কিন্তু সে যদি ভালো কোনো কিছুর জন্য ব্যবহার করে সে তুই অবশ্যই- হাফিজ, আমি জানি তুই ভালো, তুই ভালো কবিরাজ, আমি জানি, আমি সবই জানি। ভাই আমি চেষ্টা করি। তো বিষয় হচ্ছে আমি আর বেশি কথা বাড়াবো না, আমি আপনার বিদায় করে দিচ্ছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি মন থেকে মানে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা করবেন। আর অজান্তে যদি কোনো কষ্ট দিয়ে থাকি অবশ্যই মাফ করবেন আমার। ঠিক আছে। ঠিক আর আছে, আমার জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে খাস করে দোয়া করবেন আমি যেন সেই ক্ষমতাটা খুব সুন্দরভাবে কোনো বাধা বিঘ্ন ছাড়া যেন উদ্ধার করতে পারি। তোর কিছুই হবে না, তুই ওখানে খালি গায়ে যাবি, 7 বার ডুব দিবি, অদৃশ্যভাবে তোর গায়ে শক্তিটা চলে আসবে, যাক, ধন্যবাদ। তোর কিছুই হবে না। মিরাজুল ভাই, ভাই তাহলে বিদায় করে দিই নাকি? হ্যাঁ বুঝেছি। বিদায় করে দিই। মাশরাফি, 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 ঠিক আছে? ভাই একটু খারাপ 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 লাগে, একটু খারাপ। মিরাজুল ভাই, ভাই এটা হচ্ছে মানে যে শর্তটা দিছে যে মানে পুরা মানে খালি গায়ে ওই জায়গাতে যাওয়া লাগবে, তো আসলে এইভাবে তো আর ক্যামেরা নিয়ে তো ওখানে যাওয়া সম্ভব না। না, ঠিক আছে,
তারপরে মনে করেন যে আমি ক্ষমতাটা নেওয়ার পরে অবশ্যই আমি ক্যামেরা চালু করে 2 মিনিট 5 মিনিটের জন্য হলেও মানে আমার ভিউয়ার্সদের অবশ্যই আমি দেখাবো ভালোবাসার মানুষদের। ঠিক আছে। তো বিষয় হচ্ছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমি যেন সেই ক্ষমতাটা সুন্দরভাবে উদ্ধার করতে পারি। অবশ্যই অবশ্যই সবাই দোয়া করবেন খাসভাবে। সবাই ভালো থাকবেন, এই দোয়া আমি করি। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।